আমি জানি আমি দোকানদার। হ্যালো, না 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 এটা কি বসাচ্ছে না? ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজকে অনেকটা সকালেই উঠেছি, আজকে রবিবার কিন্তু তাও তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে অনেক কাজ থাকে। আর আজকে হচ্ছে একটা ভালো জিনিস হলো, মা বললো যে রান্নার দায়িত্বটা নেবে। আমি শুধু মাকে বলেছিলাম মা বাঁধাকপিটা কেটে দাও। মা বললো যদি বলো তাহলে আমিও রান্না করছি। তো মা বললাম তাহলে তো আমার পাওয়ার যেটা বলে থাকে। তো মা হচ্ছে রান্নাঘরে ঢুকেছে, আমি হচ্ছে এখন ঠাকুর দিয়ে ওই ছাদের দরজাটা খুললাম, কারণ হচ্ছে ওখানে একটু বিছানাটা আজকে রোদে দেবো। অন্যদিন সারা সপ্তাহ তো দেওয়া হয়ই না, আর আগের সপ্তাহ তো অবশ্য দেওয়া হয়নি। তো যাই হোক, ওই সিঁড়িতে ঠাকুরের সিঁড়িতে ভালো রোদ পড়ে, আর এই রোদের জন্য হচ্ছে বাবার জামার এই সাইডে দাঁড়িয়েছি, তাহলে মুখে রোদটা পড়ছে বলে। আর সেই সময় হচ্ছে ঘুম থেকে উঠেছে। এখানে না প্লেন অনেকটা কমই যায়, আর আমাদের ওখানে প্রচুর যায়, মানে এতই যায় যে টিভি দেখতে বিরক্ত লাগে। আমি ঠাকুরটা দিয়ে নিয়ে খানিকক্ষণ না ছাদে একটু ঘোরাফেরা করি, যাতে ঠাকুরের প্রসাদটা একেবারে পেরে নিতে পারি। আর কারণ হচ্ছে আমি একবার যদি নিচে চলে যাই না, ঠাকুরের প্রসাদটা পারার কথা মনে থাকে না। আর ঠাকুর ঘরে অনেক বড় বড় টিকটিকি হয়েছে, অবশ্য আমি আশা থেকেই সেটা দেখছি। আমাদের ওই বাড়িতে একটু ছোট ছোট, কিন্তু এই বাড়িতে অনেকটাই বড় বড় দেখি টিকটিকি, আর দেখলেই যেন ভয় লাগে। আর সে কারণেই হচ্ছে প্রসাদটা পেরে একেবারে নিচে যাই। ফুলকপির বাগান তুলে নিয়ে এসছে, ওই ফুলকপিটা হতো না, হয়ে গেছে। আমি তো বললে তো যাবো না, আমি তো কেটে নিয়েছি। বাবা কত বড় ফুলকপি! এই শীতেই শীতে ভালো দেখতে। আর মাদুর তো নষ্ট হয়ে গেছে, প্লাস্টিক নিচ্ছে। মাছের মাথা ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আমুদি মাছ ভাজা, ফুলকপি আলু মাছ দিয়ে দেবো। আর হচ্ছে মাছের মাথা দিয়ে প্লাস মাছের তেল দিয়ে একটু বাঁধাকপিটা হবে। কিন্তু বাবা হচ্ছে মাছের তেল খায় না, কিন্তু আমরা তিনজনে খাই। বাবা হচ্ছে নাক সেট খায়, কখনো কৃষক খায়। আর বাবা যদি মা জানে না, মাছের তেল কখনো আনে না, মাছের তেল ফেলে দিয়ে তবে ঘরে নিয়ে আসবে। তো আর কালকে আমি নিয়ে এসেছিলাম, ওই বাবার জন্য একটুখানি বাঁধাকপি তুলে রেখে, ওটা আমাদের তিনজনের জন্য। এত আলো দেখতে পাচ্ছেন, ওর লাইট জ্বালতে হবে। তো দোকান সবাই বন্ধ হলো, আর এখন হচ্ছে খেতে বসতে যাচ্ছি। ওদিকে খাবার বাড়ছে। আজ হচ্ছে এই চারাটা কিনেছি, কি বলো তো? হ্যাঁ, এটা 12 মাসের সিম, তবে সাদা। এটা তোমার জন্য নিয়ে এসেছি। তুমি সিম খেতে ভালোবাসো। আমি সব খেতে পারি, আমি একটু ডাঁটা খেতে পারি। ঠিক আছে, ডাঁটাও তো হবে। আমি একটু ডাঁটা খেতে পারি। এটা হচ্ছে সাদা সিমের চারা, বললে এটা 12 মাস নাকি হয়, তার জন্যই নিলাম। যে গাছ বিক্রি করে সেই কিছু না, সব ঠিক আছে, চুপ। তো আজ মা রান্না করেছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আমুদি মাছ ভাজা, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিল। মায়ের হাতে ফুলকপি আলু মাছের ঝোলটা খুব সুন্দর লাগে আমার, ওর তো ভালো লাগে। আমি বিয়ে করে আসার পর থেকে দেখি মায়ের হাতে এই ঝোলটা আমার খুব ভালো লাগে, কিন্তু এখন মা ডেলি তো রান্না করে না, সুতরাং এই ঝোলটা সবসময় খাওয়ার সুযোগ হয় না। আজকে ঘুমটা হেভি হয়েছে। বাবা সন্ধ্যা দিতে এসছে, তারপর হচ্ছে ঘুম ভেঙে গেছে। বাবা কাশি বাজাচ্ছিল, ওই আওয়াজে তো আমার ঘুম ভাঙলো। ওর ঘুম ভেঙেছিল কিনা জানি না। তারপর আমি উঠলাম একটুখানি পরে, মানে সঙ্গে সঙ্গে তো ওঠা যায় না, বিশেষ করে বিকেলের ঘুমটা। আর এখন যাচ্ছি হচ্ছে ও হচ্ছে যেখানে জামা কাপড় সেলাই করতে দেয়, সেখানে যাচ্ছি। যাবে না বলছিল, বলে অনেকটা হেঁটে যেতে হবে, তার জন্য আজ যদি চলো দুজনে গল্প করতে করতে চলে যাও। তখন ওই সেই পাঞ্জাবিটা কেনা হয়েছিল হলুদ রঙের, ওটা হচ্ছে তো একটু তো বড় না, সেলাই করলে পরা যাবে না। সরস্বতী পুজো, হাতাটা ওই সাইজের রাখলে ভালো না? হাতাটা ওই এই কালো হাতাটার মতন
বড় হাতা ভাল লাগবে? অবশ্য পরে একবার দেখো, না পরলে আগে থেকে কেটে লাভ নেই। বলো দাদা। আমি জানি, আমি দোকানদার, তুমি আমাকে জিজ্ঞাসা করছো। তুমি সার কিনতে এসছো, সার কেন? ওষুধ কিনতে এসছো। এখন হচ্ছে গাছের একটু সার নিলাম, সার না সরি ওই কীটনাশক ওষুধ। কেন লেবু গাছটাতে প্রচুর ফুল এসছে, কিন্তু পিঁপড়ে পুরো ভরে গেছে আর মিলিবাগ পোকা, যার জন্য। আর একটা হচ্ছে ক্যাপসিকামের চারাও নিয়েছি, অনেকদিন থেকে ভাবছিলাম নেবো, কিন্তু নেওয়া হচ্ছিল না, তো আজকে সুযোগে নিয়েও নিলাম। দোকান থেকে ঘুরে আসার পর এখন হচ্ছে আমি রান্নাঘরে এসেছি। আর আজকে অনেক দিনের পর করছি না পিৎজা, ভেজ পিৎজা। ভেজ হোক বা নন ভেজ, দু রকম পিৎজাই হচ্ছে খেতে ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে অ্যাভেলেবেল ছিল সেটা হচ্ছে সবজি, তাই ভাবলাম একটু ঘরে এই ভেজ পিৎজাটাই করে নিই। আর সত্যি কথা বলতে 2 সপ্তাহ ধরে আমার না খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল। ও আমাকে বলেছিল সামনেই তো মিয়া আমরের দোকান আছে, কিন্তু আমার দোকানে পিৎজা একদমই ভালো লাগে না। একবার ঘরে ট্রাই করে খাওয়ার পর সত্যি কথা বলছি, এখন আমার ঘরের পিৎজাটাই ভালো লাগে। আর ঘরে যবে থেকে করে খেয়েছি সেদিন থেকে আর দোকানের পিৎজা বলতে গেলে একদমই ছুঁই না। যতটুকু মনে আছে, যেটুকু খাওয়ার ইচ্ছা হয় দেরিতে হলেও ঘরে করে খাই। আর ও কোথাও না কোথাও এখন দোকানে পিৎজাটা পছন্দ করে না, বলে যে তুমি ঘরেই করো, ঘরেরটাই ভালো হয়। তো যাই হোক, ওই বাজার থেকে আজকে শুধু নিয়ে এসেছি 100 গ্রাম পনির, আর বাকি তো ঘরে তো পেঁয়াজ ক্যাপসিকাম ওইগুলো অ্যাভেলেবেল থাকে কম বেশি। আর পিৎজা করব বলে ঘর থেকে বেরানোর আগে আমি ময়দাটা মেখে গেছিলাম, যাতে ময়দাটা একটু সফট হয়, মানে একটু যেন নরম হয়। আমি এখানে সস বলতে কিন্তু শুধু 3 রকম সসই শুধু ব্যবহার করেছি, মেয়োনিজ সস, কিষান সস আর শেজউইন সস। এই 3টে সস দিলেই কিন্তু ইনাফ, আর বেশি কিছু লাগে না। আর টমেটো সসটা না আমি একটু বেশি করে দিই, একটু বেশি করে দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে তো সব সবজি আমি কেটে নিয়েছি, সবজি বলতে কিন্তু এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, আর বেশি কিছু তো না। আর আমি এখানে 2টো লেয়ার করেছি ময়দা, একটা বড় করেছি, একটা ছোট করেছি। আর সস হচ্ছে কিন্তু আমি 2 পিঠেই দিয়েছি, একটা ভেতরের দিকে দিয়েছি, আবার একটা ডবল করে দিয়েছি, ওই একটু সসটা বেশি করে দিলে। তো এটা আমার মোটামুটি এখন রেডি হয়ে গেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ওপরে দিয়ে দিয়েছি, কিন্তু আমি পনিরটা না এখন দিচ্ছি না। এটা হাফ একটুকুনি মাইক্রোওভেনে দিয়ে বেক করে নিয়ে তারপর হচ্ছে পনিরটা দেবো। নাহলে পনিরটা না প্রচুর হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, চামড়া মতন লাগে, খেতে একদম ভালো লাগে না। তবে কড়াইতে দিয়ে করলে না এটা ঠিক হয় না, কিন্তু মাইক্রোওভেনে একবার দিয়েছিলাম, জিনিসটা খুব বাজে হয়েছিল। আমি ওপর থেকে পনিরের টুকরোগুলো ফেলে দিতে হয়েছিল, খাওয়া যায়নি। তা আমি এটা এখন হাফ বার করে নিয়েছি, এটা হাফ রেডি হয়ে গেছে। আর এখন পনিরটা আমি দিয়ে দিচ্ছি, আর আমি ওপরটা না একটা ঢাকা দিয়ে দিয়েছি, যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। আমি খাবো না, তুই যে আমার বলে দিয়ে চাইছি আমার হয়ে যায়। না 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 না, আমি এমনি পছন্দ করি না, খাবো। তোরা খা, ঠিক আছে? না আরো আমি এগুলো খাই না, এই সমস্ত না, কোনোদিন খাই না, এইসব খাই না। কোনোদিন খাই না, তুমি খেয়ে না আমি খাবো না, কোনোদিন খাইও নি, আমি সব ভালো লাগে না। না তোরা খা, আমাকে নিয়ে কোনোদিন সাথে আমাকে ডাল ভাত দিয়ে সাথে আমি খুব খুশি হবো। একটাই করেছি, ঠিকঠাক আছে। আজকে রাতে হচ্ছে আমরা কেউ ভাত খাবো, কারণ হচ্ছে পিঠাটা খেয়েছি, পেটটা হালকা হালকা ভর্তি আছে, কিন্তু খাবো অন্য কিছু। ও খাবে দুধ হরলিক্স খাবে, আর আমাকে হচ্ছে ডিমের অমলেট করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।